হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? দিস ইজ ইউর এডুকেটার অরিজিৎ বাসু চৌধুরী। তো আজ এখানে পড়াবো ইন্ডিয়ান পলিটি, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমাদের লাস্ট যেটা পড়িয়েছি তোমরা জানো ভালো করে, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো মূলত এখানে পড়াবো স্টেট পিএসসি। ওকে, এখানে পড়াবো স্টেট পাবলিক সার্ভিস কমিশন। তো ইউপিএসসি তোমরা জানো ভালো করে, আমরা পুরো ডিটেলস আলোচনা করেছি পার্ট 14। ওকে, পুরো পার্ট আলোচনা করেছি, সমস্ত আর্টিকেলগুলো আলোচনা করেছিলাম লাস্ট আলোচনায়। তো এখানে পড়াবো আমরা স্টেট পিএসসি, ওকে, এসপিএসসি। আর কেমন অবশ্যই ইউপিএসসি যারা দিয়েছো কেমন হলো অবশ্যই বলবে। আমরা যারা আমাকে আনএকাডেমি ফলো করতে চাও, তো অরিজিৎ বাসু চৌধুরী আমাকে আনএকাডেমি ফলো করতে চাও। ডেলি আমার স্পেশাল ক্লাস থাকে 11টা থেকে 12টা এবং রাত 9টা থেকে 10টা ফ্রি, আর প্লাসের ক্লাস 1টা থেকে 2টো। ওকে, সিম্পল, তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো। ওকে, ডব্লিউপিএসসিতে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে আপডেটের জন্য, এবং অবশ্যই করে যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই করে বন্ধু বান্ধব যে যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশান নিচ্ছে অবশ্যই করে তোমরা শেয়ার করতে পারো। আর তোমরা জানো ভালো করে এখন আমার অনগোয়িং কোর্স চলছে, মূলত ক্যাপসুল কোর্স অন দিল্লি সুলতানেট। ওকে, তারপরে আমি পড়াবো 9 তারিখ থেকে, তোমরা জানো পড়াবো ক্যাপসুল কোর্স অন ইন্ডিয়ান ফিজিক্যাল সিস্টেম, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার। তারপরে আমার নেক্সট কোর্স আসবে ক্যাপসুল কোর্স অন ইন্ডিয়ান পার্লামেন্ট। ওকে, ব্যাক টু ব্যাক এই কোর্সগুলো আমি আনবো। এখন অনগোয়িং চলছে এই কোর্সটি। যারা এই ক্লাসটা পেতে গেলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তো চলো আলোচনা শুরু করি। তো আমি আবার বলছি, অলরেডি আমি পড়েছি আর্টিকেল 315 থেকে 323, পুরো প্রতিটা আর্টিকেল আমরা ধীরে ধীরে আলোচনা করেছি। স্টেট পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পিএসসি আমরা জানি ভালো করে। ইউপিএসসি অল ওভার ইন্ডিয়া আমার যে পরীক্ষা, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আইএস পরীক্ষা, গতকাল ইউপিএসসি পরীক্ষা হলো। তোমরা জানো সিভিল সার্ভিস, ইউপিএসসি সিভিল সার্ভিস, ঠিক আছে। তো এরকমই আমাদের স্টেট পিএসসি, তোমরা জানো ডব্লিউপিএসসি, ঠিক আছে, আমাদের এসপি মুখার্জি রোডে রয়েছে, এসপি মুখার্জি রোড, তোমরা জানো কলকাতায়। তো স্টেট পিএসসির আন্ডারে যেমন সিভিল সার্ভিসের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, তারপর তোমরা যদি দেখতে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, কত পরীক্ষা হয় আমাদের। তো এটি একটি কনস্টিটিউশনাল বডি। আর্টিকেল অবশ্যই তোমরা মনে রাখবে 315 to 323। এ স্টেট পাবলিক সার্ভিস কমিশন কনসিস্ট অফ, তোমরা জানো একজন স্টেট পাবলিক সার্ভিস কমিশনে কনসিস্ট হয় একজন চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার অ্যাপয়েন্টমেন্ট করে গভর্নর অফ দ্য স্টেট। অবশ্যই যেটা এখানে ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ, স্টেট পিএসসি ক্ষেত্রে কিন্তু, আর ইউপিএসসির মধ্যে এটাই হলো ব্যাপার। ইউপিএসসি কমিশন কনসিস্ট অফ ওয়ান চেয়ারম্যান, এবং তোমরা জানো 10 জন আদার্স মেম্বার অ্যাপয়েন্ট করে কিন্তু প্রেসিডেন্ট, রিমুভ যদি করতাম প্রেসিডেন্ট। পয়েন্ট টু বি নোটেড, এখানে যে কথাটা বলবো, এ স্টেট পাবলিক সার্ভিস কমিশন কনসিস্ট অফ এ চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার, অ্যাপয়েন্টমেন্ট করে গভর্নর। যদি তাকে রিমুভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু হবে প্রেসিডেন্ট। টেনিওর তোমরা জানো ভালো করে, ইউপিএসসির ক্ষেত্রে ছিল 65 years of age and 6 years of service। স্টেট পিএসসির ক্ষেত্রে কী হবে, 62 years of age and 6 years of service, whichever is earlier, যেটি আগে হয়। ওকে, অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্ট নয়, গভর্নর। তো কম্পোজিশন ইউপিএসসিতে ছিল ভালো করে, তোমরা জানো মাল্টি মেম্বার বডি, একজন চেয়ারম্যান আর 10 জন মেম্বার, তাই না? এখানে কী হবে কম্পোজিশন, দ্য কম্পোজিশন অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন ইজ সিমিলার টু দ্য ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো সিমিলার, ঠিক আছে। কম্পোজিশন, মেম্বার্স, দ্য মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর নমিনেটেড বাই গভর্নর। ইউপিএসসির ক্ষেত্রে দ্য মেম্বার অফ ইউপিএসসি কমিশন আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট। এইগুলো কিন্তু পয়েন্ট। তারপরের পয়েন্ট যদি আমরা দেখি, অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আইএস অফিসার হবে, ঠিক আছে, আইএস সমতুল্য আইএস অফিসার আর অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বাট they works under state public service commission cadre is allotted to them।
একজন আইএস অফিসার, তুমি জানো আইএস অফিসার যখন তুমি ইউপিএসসি যখন তখন অ্যাপয়েন্টমেন্ট করবে অবশ্যই প্রেসিডেন্ট। কোনো আইএস অফিসার সমতুল্য র্যাঙ্ক, মানে আইএস অফিসার স্টেট পিএসসি যিনি চেয়ারম্যান হয়, তো সেক্ষেত্রে কিন্তু সেরকমই অ্যালোকেট হয়। এটা আমাদের রাজ্যে ধরো যিনি স্টেট পিএসসি যিনি চেয়ারম্যান আছেন, ওকে, ডব্লিউপিএসসি কমিশন চেয়ারম্যান আছেন, অবশ্যই তিনি যেন আইএস ক্যাডারের হয়। পিসিএস পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস, তোমরা জানো পাবলিক সার্ভিস যদি দেখো অফিসার আর অ্যাপয়েন্টমেন্ট বাই গভর্নর of the state, so they are under total control of the state government। অবশ্যই তুমি জানো ভালো করে, ধরো আজকের আমাদের রাজ্যে যিনি স্টেট পিএসসি যিনি চেয়ারম্যান, তাকে অবশ্যই কন্ট্রোল করবে আমাদের রাজ্য সরকার এবং অ্যাপয়েন্টমেন্ট করবে কিন্তু গভর্নর। তাহলে পিসিএস স্টেট পিসিএস officer are appointment by governor of the state, so they are under total control in state government। Termination point to be noted, এটাই কিন্তু একটু ডিফারেন্ট আছে। only union government specifically president has the right to terminate service of an IAS officer। the state government has all right transfer, suspend and terminate। তো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু গভর্নর, টার্মিনেট করতে কিন্তু প্রেসিডেন্ট হবে, এটা পয়েন্ট টু বি নোটেড। অবশ্যই একজন আইএস অফিসার বা আইপিএস অফিসার কোনো না কোনো রাজ্যের ক্যাডারে তিনি কাজ করেন। আজকের এই তুমি যদি আইপিএস হও, বিহার ক্যাডার হতে পারো, ওয়েস্ট বেঙ্গল ক্যাডার হতে পারো, বা তুমি তামিলনাড়ু ক্যাডার হতে পারো। স্যালারি যদি তুমি দেখো, দেয়ার স্যালারি, পেনশন, তার যে স্যালারি, পেনশন, সমস্ত কিছু স্যালারি, পেনশন আর টোটালি ইন দ্য হ্যান্ড অফ স্টেট গভর্নমেন্ট টু ক্যালকুলেট। ওকে, স্টেট কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া। ইউপিএসসির ক্ষেত্রে কী হয়েছিল দেখেছিলাম, যার স্যালারি পেয়েছিল কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া, স্টেট পিএসসির ক্ষেত্রে কিন্তু হবে কনসিডারেড ফান্ড অফ কনসার্ন স্টেট। দেয়ার পে স্কেল মে ভেরি রেসপেক্টিভ অফ দ্য স্টেট দে আর এমপ্লয় আন্ডার। ঠিক আছে, স্কেল কিন্তু স্টেট টু স্টেট ডিপেন্ড করে কোন স্টেট পিএসসির স্যালারি কত হবে, কিন্তু এটা স্যালারি কিন্তু ড্র করে, পেনশন ড্র করে কনসিডারেড ফান্ড অফ কনসার্ন স্টেট, যে রাজ্যের তিনি চেয়ারম্যান। আর একটা কথা মনে রাখবে, যদি জয়েন্ট কমিশন হয়, ছোটো ছোটো স্টেট, 2-3টে স্টেট একসাথে জয়েন্ট কমিশন বানালো, সেক্ষেত্রে কিন্তু স্যালারি কিন্তু হবে কিন্তু রেশিও পুরো মানে থাকবে, যে স্টেট এই স্টেট ধরো 100 টাকা হলে 50-50, ঠিক আছে, 400 টাকা 4টা স্টেট হলে হতে 25-25 এরকমভাবেই হিসাব হবে। আমি অ্যাজ পার এক্সাম্পল আগে বললাম। প্রমোশন, a PCS officer start his career depending on the state service rule। অবশ্যই একজন পজিশন দেখো, প্রমোশন যদি দেখো, একজন পাবলিক সার্ভিস কমিশনে যখন সে অফিসার হবে, স্টার্ট করবে তার কেরিয়ার, ডিপেন্ড করে পুরো সেই কনসার্ন স্টেটের ওপর, সার্ভিস রুলের ওপরে, যে স্টেটে যেমন সার্ভিস রুল। পিসিএস অফিসার প্রমোশন প্রসেস ইজ স্লোয়ার দ্যান আইএস অফিসার দে ওয়ার্ক উইথ। এটা তো স্বাভাবিক, এটা আমরা জানি, অনেক আলোচনা করে দেখবে পিসিএস অফিসার যারা, তাদের প্রমোশন অনেকটা স্লো করে আইএস অফিসারদের মতো। যারা আজকে তুমি দেখবে ডিএসপি থেকে ডিএম, ডিএসপি থেকে এসপি হতে পারে। ডিএসপি যে আমরা জানো ডব্লিউবিসিএস গ্রুপ বি ক্লিয়ার করলে ডিএসপি, আইএস, ইউপিএসসি যখন তুমি ক্লিয়ার করো তখন টিপা আইপিএস হলে, কিন্তু ডিএসপি থেকে তুমি আইএস র্যাঙ্ক, তো অবশ্যই আইপিএস তুমি মানে আইএস র্যাঙ্কে হতে হবে। অবশ্যই দেখো, তুমি যদি ডিএসপি থেকে এসপি হও, অবশ্যই তোমাকে সেই র্যাঙ্ক হতে হবে, তার জন্য প্রমোশন একটা টাইম লাগে, তাই না, কিন্তু তুলনামূলক স্লো। A PCS officer promotion process is slower than the IAS officer they work with। The constitution does not specify the strength of the commission। একদম ইউনিয়নের মতো, মানে ইউনিয়ন বলতে ইউপিএসসির মতো। দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান স্পেসিফাই করে দেওয়া হয়নি যে কমিশনের স্ট্রেংথ কত হবে, বাট হ্যাজ লেফট দ্য ম্যাটার টু দ্য ডিসক্রিপশন অফ দ্য গভর্নর। একদম পুরো ডিপেন্ড করে গভর্নরের নিজস্ব ডিসক্রিপশনারি পাওয়ার। ওক্ষেত্রে ইউনিয়নের ক্ষেত্রে প্রেসিডেন্টের ইচ্ছার অনুযায়ী, তাই না। দ্য কমিশন ডাজ নট স্পেসিফাই দ্য স্ট্রেংথ অফ দ্য কমিশন বাট হ্যাজ লেফট দ্য ম্যাটার টু ডিসক্রিপশন অফ দ্য গভর্নর। স্টেট পাবলিক সার্ভিস কমিশন অ্যাজ অ্যাক্ট করে অ্যাক্টিং চেয়ারম্যান টু সার্কামস্টেন্সেস। তোমরা জানো ভালো করে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন অ্যাক্টিং চেয়ারম্যান হবে কী ওয়েন দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান ফল। দেখো
একটা কথা মনে রাখতে হবে, ধরো চেয়ারম্যান থেকে একজন ডেপুটি চেয়ারম্যান, তাই না? সাপোজ ধরো চেয়ারম্যান নেই, হতে পারে। এখন স্কুলের কথা যদি ধরি, স্কুলে ধরো হেড স্যার যদি না থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট স্যার, সেরকমই এসপিএসসি অ্যাক্ট করে চেয়ারম্যান হিসাবে কখন, তখন মনে রাখতে হবে হোয়েন তার চেয়ারম্যান যখন থাকবে না, পিএসসি অর্চুর চেয়ারম্যান যখন থাকবে না, হোয়েন দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান ফলস ভ্যাকেন্ট, হতে পারে এখন অ্যাপয়েন্ট হয়নি, বা হতে পারে টেনিও চলা তিনি মারা যেতে পারেন, ওকে, বা তিনি কোনো কারণে অসুস্থর জন্য আসতে পারছেন না। when the chairman is unable to perform his function due to absence some other reason, আমি তোমাদের বললাম ডিউ টু অ্যাবসেন্স বলতে গেলে অনুপস্থিত, সে যেদিন আসতে পারলো না বা অন্য কোনো রিজনের জন্য, সেই অর্থে কিন্তু তোমাদের তখন কিন্তু চেয়ারম্যান হিসাবে তখন তার ডেপুটি চেয়ারম্যান তখন কার্যকারিতা করবে। দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ এসপিএসসি আর অ্যাপয়েন্টমেন্ট, অবশ্যই গভর্নর, দে ক্যান রিমুভ অনলি বাই দ্য প্রেসিডেন্ট, নট বাই দ্য গভর্নর। দেখো তোমাদেরকে আমি পড়াচ্ছি স্টেট পিএসসি পড়াতে, একটা কথা তোমাদের বলছি, গতকাল যে পরীক্ষাটি হলো তোমরা জানো 4 তারিখে গতকাল তার আগের দিন মানে সানডেতে যে পরীক্ষাটা হলো, একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে এক্সাম যে প্রশ্ন যে ধরনের প্রশ্ন আসে কিন্তু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। মূলত আমি আনএকাডেমিতে পলিটি ইকোনমিক্স পড়াই, সেই অর্থে আমি তোমাদের বলতে পারি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। উইদাউট কনসেপ্ট ছাড়া কিন্তু এক্সাম কিন্তু প্রশ্ন অ্যাটেন্ড করা কিন্তু খুবই দুষ্কর হয়ে যাবে। এবং অবশ্যই ভালো করে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, অ্যাসোসিয়েটেড যে কিছু পলিটি বা হিস্ট্রি, এই পলিটি বা ইকোনমিক্স যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেগুলো আসার কিন্তু একটা বেসিক সম্ভাবনা চলে আসে। তো সেক্ষেত্রে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তোমরা জানো রবিবার যে পরীক্ষাটি হলো, 4 তারিখে যে 4 অক্টোবর যে পরীক্ষাটা হলো, পরীক্ষার কোয়েশ্চেন্স কিন্তু খুব একটা কিন্তু কঠিন হয়নি যেটা তুমি পারবে না বা খুব কঠিন লাগছে। কিন্তু পরীক্ষার প্রশ্ন যদি আমরা দেখি, একটু অ্যানালিসিস যদি করি, আজকে তোমরা জানো ভালো করে, আমরা আলোচনা করব, এখানেও আনবো, দেখি ইউটিউবে যদি পারি তো নিয়ে আসো কিছু প্রশ্ন, যে ধরনের প্রশ্ন দিয়েছে বা ইকোনমিক্সে যে ধরনের প্রশ্ন দিয়েছে তোমাদের কনসেপ্ট করতে হবে। ডাইরেক্ট কিন্তু প্রশ্ন কিন্তু ওরকম দেয় না, ঠিক আছে? হ্যাঁ, স্ট্যাটিক কিছু প্রশ্ন ছিল, আমি বেসিক ধরো তোমাকে আমি বলছি, ধরো ওয়েলফেয়ার স্টেট কোথায় লেখা আছে, বা কিছু আরও অনেক ধরনের প্রশ্ন আছে যেগুলো হয়তো তুমি পারবে, কিন্তু তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি তোমাদের একটা কথাই বলবো। দেখো আজকে ধরো তুমি একটা প্রেসিডেন্ট পড়ছো বা ভাইস প্রেসিডেন্ট পড়ছো বা ইউনিয়ন পড়ছো বা স্টেট পড়ছো, যে টপিকটাই তুমি পড়ো না কেন, বা তুমি ফান্ডামেন্টাল রাইট পড়ছো, ডিপিএসসি পড়ছো, যাই পড়ো না কেন, একটা যখন তুমি নিজে পড়বে, আচ্ছা ধরো এই নিজে ধরো স্টেট পিএসসি পড়ছো, এই আজকে ধরো তুমি যদি নিজে যদি পড়ো, তাহলে তুমি এই নোটসগুলো দেখতেই পাচ্ছ, সারাদিন চলে যাবে, তুমি কিন্তু এই নোটসগুলো বানাতে পারবে না, বা এখান থেকে কী ধরনের প্রশ্ন তুমি জানবে না। তো একটা টাইম লেগে যাচ্ছে, একটা স্টেট পিএসসি পড়তে তোমার 2 দিন 3 দিন 7 দিন লেগে যেতে পারে। কিন্তু যখন তুমি আনএকাডেমিতে ক্লাসটা করছো, এতে কী হচ্ছে, তুমি নোটস পেয়ে যাচ্ছ, ইনফরমেশান পেয়ে যাও, ডিটেলস পেয়ে যাচ্ছ, এতে কী হচ্ছে, তোমার টাইমটা কিন্তু কমে যাচ্ছে। তখন তুমি কী করবে, বারবার তুমি রিভিশন দিতে পারো, তোমার যখন একবার পড়া হয় তুমি রিভিশন দিতে পারো, এবং তুমি বারবার অন্যান্য টপিকগুলো, অন্যান্য চ্যাপ্টার বা অন্যান্য সাবজেক্টগুলো তুমি পড়তে পারবে। সেই অর্থে আমি তোমাদের এখন একটা কথাই বলতে পারি, আনএকাডেমি প্লাস জয়েন করে নাও, ঠিক আছে? যদি মনে করো যে 1 লাইন পড়ে বা কনসেপ্ট ক্লিয়ার যদি না করতে, কিন্তু সিভিল সার্ভিস এক্সাম কিন্তু ক্লিয়ার করা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এখনও সময় আছে, আনএকাডেমি প্লাস জয়েন করো, ঠিক আছে? আপকামিং ফাউন্ডেশন কোর্স বলো, আমার ইন্ডিভিজুয়াল কোর্সটা প্রথমে দেখিয়েছি, তোমরা সাবস্ক্রাইব যখন করবে, অরিজিৎ আমার রেফারেল কোড, সাবস্ক্রিপশানের ওপর 10% ডিসকাউন্টে তুমি পেয়ে যাচ্ছ, ARIGIT। চলো এবার আমরা আলোচনা করব প্রেসিডেন্ট রিমুভ। দেখো, দ্য প্রেসিডেন্ট ক্যান রিমুভ দেম অন দ্য সেম গ্রাউন্ড অ্যান্ড ইন দ্য সেম ম্যানার ক্যান রিমুভ চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার অফ ইউপিএসসি। প্রেসিডেন্টকে তুমি কীভাবে রিমুভ করবে, প্রেসিডেন্ট কীভাবে চেয়ারম্যানকে রিমুভ করবে, যেভাবে ইউপিএসসি চেয়ারম্যানকে রিমুভ করা হয়, যে গ্রাউন্ড, মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, যে প্রসেস। ইন অ্যাডিশন টু দিস, the president can remove the chairman or any other member, state public service commission, misbehavior, incapacity. However, যদিও in this case the president has referred matter Supreme Court for any inquiry, এবং তোমরা জানো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিন্তু একটা ইনকোয়ারি মনে করলে করতে পারে, বা প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম কোর্টকে রেফার করতে পারে যে মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি, মিসবিহেভিয়ার রিলেটেড যে অ্যালিগেশনটা আনা হয়েছে, আপনি
আপনারা দেখতে পারেন প্রুফড যদি হয়। তো বুঝেছ? ইফ দ্য সুপ্রিম কোর্ট আফটার ইনকোয়ারি, যদি সুপ্রিম হাইকোর্ট নয় কিন্তু, ঠিক আছে, সুপ্রিম কোর্ট করতে বলছে। দেখো যখন রিমুভ যখন করা হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছি রিমুভ যখন কথাটা বলা, এখন রিমুভ কথাটা যখন বলা হচ্ছে, নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ মিসবিহেভিয়ার ইনক্যাপাসিটি, সেখানে কি বলছো? প্রেসিডেন্ট রিমুভ করবে। তো অবভিয়াসলি এখানে সুপ্রিম কোর্টের ফার্স্ট প্রায়োরিটি থাকবে, সুপ্রিম কোর্টকে রেফার করবে প্রেসিডেন্ট যে আপনারা এনকোয়ারি করুন। ইফ দ্য সুপ্রিম কোর্ট আপনার এনকোয়ারি আপহোল্ড দ্য কজ অফ রিমুভাল অ্যান্ড অ্যাডভাইস, যদি প্রেসিডেন্ট যদি রিমুভ করার যদি কজ যদি বা যদি দেখে যে হ্যাঁ সত্যি গিল্টি, অভিযোগ যেটা যে অ্যালিগেশনটা হচ্ছে ট্রু, তো দ্য প্রেসিডেন্ট ক্যান রিমুভ দ্য চেয়ারম্যান অর এ মেম্বার, অন্যান্য মেম্বারদের। আন্ডার দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, দ্য অ্যাডভাইস tendered by the Supreme Court in regard is binding on the President. তো এইগুলো হলো বেসিক তথ্য। কম্পোজিশন দেখো এনসিআরটি যেটা বলছে, দ্য কনস্টিটিউশন এস্টাবলিশ পাবলিক সার্ভিস কমিশন ইন এ স্টেট, ইচ স্টেট অ্যাকর্ডিং টু আর্টিকেল 315(1). ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রতিটি রাজ্যে একটি করে পাবলিক সার্ভিস কমিশন থাকবে, প্রতিটা স্টেটে একটি করে পাবলিক সার্ভিস কমিশন থাকবে। যদি ধরো ছোটো ছোটো স্টেট, ধরো আমি তোমার একটা কথা বলছি, ধরো পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ধরো তিনটে স্টেট পরপর রয়েছে। কোনো স্টেট একটা কমিশন, দেখো একটা কমিশন এস্টাবলিশমেন্ট করতে গেলে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা যে ধরনের মনিটারি দরকার সেই হয়তো নেই। তখন কী হতে পারে, আরও অ্যাকাউন্টেবিলিটি, আরও ট্রান্সপারেন্ট, অত পাওয়ারফুল তৈরি করতে গেলে 2 থেকে 3টে স্টেট একসাথে মনে করলে একটি জয়েন্ট কমিশন বানাতে পারে। তো এইগুলো কিন্তু পরীক্ষার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। The Constitution established a Public Service Commission in each state of Article 315 Clause 1. It is possible for 2 or more states to have a joint Public Service Commission according to Article 315 Clause 2. তাহলে আশা করি বুঝতে পেরেছো কি ব্যাপারটা তোমাদের বললাম। তাহলে কনস্টিটিউশন এস্টাবলিশ করে পাবলিক সার্ভিস কমিশন প্রতিটা স্টেটে, এটা অ্যাকর্ডিং টু আর্টিকেল 315 ক্লজ 1। আবার তুমি এটাও দেখতে পাচ্ছ 2 বা 3টে, 2 বা ওদের 2 এর অধিক স্টেট মিলিয়েও কিন্তু জয়েন্ট কমিশন তৈরি করতে পারে পিএসসি 315 ক্লজ 2 অনুযায়ী, ক্লজ 1 ক্লজ 2। দ্য বেসিক পলিসি অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্যাট, প্রতিটা স্টেটে বেসিক পলিসি কি, প্রতিটা স্টেটে ইচ স্টেট শুড হ্যাভ ইটস ওন পাবলিক সার্ভিস কমিশন। কারণ পিএসসি ধরো আজকে এই যে রাজ্য কৃতক, এটা হলো অরাজনৈতিক একটি বডি। আমরা কিন্তু যখন আমরা সিভিল সার্ভিস এক্সাম দিচ্ছি, ক্লিয়ার করবো, আমরা কিন্তু কোনো রাজনৈতিক ডেলিগেটর নয়, আমরা এক্সাম কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কিন্তু আমরা এসেছি। তো অবশ্যই একটি নিরপেক্ষ স্বাধীন একটি কমিশনের দ্বারা এই এক্সাম কন্ডাক্ট হবে, তাই না? ওয়াচ ডগ অফ দ্য মেরিট সিস্টেম, আমি ইউপিএসসি পদে গিয়ে তোমাদের বলেছিলাম। তাহলে বেসিক পলিসি কেন? কারণ প্রতিটা আমাদের স্টেট শুড হ্যাভ, স্টেটের থাকবে its own public service commission, but if for administrative or financial reason, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ধরো পাওয়ারফুল অ্যাডমিনিস্ট্রেটিভ বা স্মল অ্যাডমিনিস্ট্রেটিভ বা ফিনান্সিয়াল যদি রিজন হয়, ইট ইজ নট পসিবল ফর ইচ স্টেট টু হ্যাভ কমিশন। যদি কোনো কারণে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বা ফিনান্সিয়াল রিজনের জন্য যদি পসিবল না হয় যে প্রতি স্টেটে একটু করে কমিশন থাকবে, তাহলে মনে করলে কিন্তু জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন বানানো যায়। কমিশন অফ ইটস ওন 2 or more state may have joint public service commission. The composition of the state commission by same constitutional provision, ওই জন্য 315 থেকে 323। Thus state commission consist, তোমরা জানো, একজন মেম্বার চেয়ারম্যান থাকবেন, একজন সেভারাল মেম্বার্স থাকবে হু অ্যাপয়েন্টমেন্ট করবে গভর্নর অ্যাকর্ডিং টু আর্টিকেল 316 ক্লজ 1। ইন কেস অফ জয়েন্ট কমিশন দ্য প্রেসিডেন্ট, ইন কেস অফ জয়েন্ট কমিশন দ্য প্রেসিডেন্ট মেক্স দিস অ্যাপয়েন্টমেন্ট আর্টিকেল 316 লাইক ইউপিএসসি nearly as may be on half of the member state commission should have present who have held government office। যোগ্যতা অবশ্যই দেখো সংবিধানে কিন্তু তাদের যোগ্যতা বা কোয়ালিফিকেশান কিন্তু বলার নেই, তাহলে মনে রাখতে হবে কিন্তু তারা সরকারি দপ্তরে এতদিন তারা অ্যাটলিস্ট 10 years of their date their appointment of the commission, প্রভিশন 316। ইন কেস অফ জয়েন্ট কমিশন দ্য প্রেসিডেন্ট মেক্স দিস অ্যাপয়েন্টমেন্ট,
আমরা জানি ইউপিএসসির ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট করা হয় করে প্রেসিডেন্ট, স্টেট পিএসসির ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট করে গভর্নর, কিন্তু জয়েন্ট পিএসসির ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করবে। ইউপিএসসি as nearly as may be one of the member state public service commission should be person যাদের who have held government office কত at least 10 বছর at the date of their appointment to the commission provision 316। পরের পয়েন্ট কি বলছে, দ্য গভর্নর মে সাসপেন্ড করতে পারে অফিস অফ দ্য চেয়ারম্যান। গভর্নর যদি মনে করেন তাহলে চেয়ারম্যানকে তার অফিস থেকে সরাতে পারে। The governor may suspend from the office the chairman or any other member commission respect to whom reference has been made Supreme Court। অবশ্যই এখানে সুপ্রিম কোর্টের রেফারেন্সটা কিন্তু ম্যান্ডেটরি রিমুভারের ক্ষেত্রে রিমুভ করে কিন্তু সাসপেন্ড করতে পারে চেয়ারম্যান, কিন্তু রিমুভ করতে গেলে কিন্তু তাকে কিন্তু প্রেসিডেন্টের সমর্থন এবং সুপ্রিম কোর্টে ইনকোয়ারি করতে পারে যদি বলা মিসবিহেভিয়ার যদি কোনো সময় অ্যালিগেশন আসে। The chairman and member of State Public Service Commission shall be eligible for further employment in any government service, যেটা তোমাদের বললাম removal। The chairman of member Public Service Commission shall only remove from the office by order of the president, president of order on the ground misbehavior incapacity after the inquiry Supreme Court on reference being made to president মনে করে reference চাইতে পারে। Had on inquiry held accordance with the procedure prescribed in behalf under 145 reported that the chairman such member case has been removed from the such ground, যদি রিমুভ করতে সেটা আর্টিকেল 145। তারপরে পয়েন্ট কি আছে দেখা যাক। তার পয়েন্ট বলছে দ্য প্রেসিডেন্ট ইন কেস ইউনিয়ন কমিশন এ জয়েন্ট কমিশন গভর্নর কেস স্টেট পাবলিক সার্ভিস ইউনিয়নের ক্ষেত্রে ইউপি প্রেসিডেন্ট, রাজ্যের ক্ষেত্রে স্টেট গভর্নর, জয়েন্ট কমিশনের ক্ষেত্রে প্রেসিডেন্ট। তোমরা জানো দ্য প্রেসিডেন্ট মে অর্ডার, তাহলে প্রেসিডেন্ট দেখো যদি যখন আমি তোমাদের পয়েন্টগুলো দিচ্ছি, দ্য প্রেসিডেন্ট মে অর্ডার রিমুভড ফ্রম অফিস চেয়ারম্যান or any member public service commission case may be is adjust and is insolvent, সে যদি ইনসলভেন্ট দেউলিয়া হয়ে যায়, এনকেস যদি তাকে কোনো পেড এমপ্লয়মেন্ট আউটসাইড দ্য ডিউটিস অফ দ্য অফিস, একদম ইউপিএসসির মতোই। ইউপিএসসির ক্ষেত্রে রিমুভাল প্রেসিডেন্ট, স্টেটের ক্ষেত্রেও প্রেসিডেন্ট, কিন্তু এখানে অ্যাডভাইস জানতে চাইতে পারে সিজিআর কাছ থেকে সুপ্রিম কোর্টে। দেখো ইন ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট আনফিট টু কন্টিনিউ ইন অফিস বাই দ্য রিজন ইনফিনিটি অন দ্য মাইন্ড অর বডি, যদি প্রেসিডেন্টের মতে তিনি যদি আনফিট হতে পারে শারীরিক বা মানসিকভাবে কোনো যদি না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু রিমুভ করা যেতে পারে। তো পরের পয়েন্ট দেখা যাক। আচ্ছা, পরের পয়েন্ট যেটা বলছে দেখো, ইফ দ্য চেয়ারম্যান অর এনি মেম্বার পাবলিক সার্ভিস কমিশন ইজ অর বিকাম এনি concern inserted in any contract or agreement may behalf of the government of India, the state, দেখো কি বলছে, ইন দ্য চেয়ারম্যান, যদি চেয়ারম্যান অর এনি আদার মেম্বার অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন, চেয়ারম্যান বা আদার মেম্বার অর is or becomes in any way concerned বা interested in any contract agreement by or behalf of the government, যদি কোনো সময় কোনো গভর্নমেন্টের বিহাফে যদি কোনো কাজ করে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ কনসার্ন স্টেট, অর পার্টিসিপেট ইন এনি ওয়ে ইন প্রফিট, তাহলে কিন্তু তার কিন্তু গিল্টি অফ মিসবিহেভিয়ার ধরা হবে। মানে এক কথায় আমি তোমাকে বলতে পারি, তুমি ইউপিএসসি চেয়ারম্যান, তুমি ইউপিএসসি চেয়ারম্যানই হবে, তুমি অন্য কোনো সরকারি, কেন্দ্রীয় সরকারি কোনো পোস্টে তুমি থাকতে পারবে না, আউটসাইডে দূরের কথা। তুমি স্টেট পিএসসি চেয়ারম্যান, যখন তুমি হয়েছো তখন কিন্তু তুমি অন্য কোনো স্টেটের অন্য কোনো প্রিন্সিপাল সেক্রেটারি হোক বা সংস্থা কোনো ডিপার্টমেন্টে যদি থাকতে পারবে না। তাহলে এগুলো যদি তোমার খুঁজে পাওয়া যায়, হ্যাঁ তুমি এরকম কিছু করেছো, তো সেক্ষেত্রে তোমার কিন্তু মিসবিহেভিয়ার, গিল্টি কি দেওয়া, মিসবিহেভিয়ার। দ্য এজ অফ রিটায়ারমেন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন যদি দেখো 62 instead of 65 in case of member of UPSC, ইউপিএসসির ক্ষেত্রে 65, স্টেট পিএসসির ক্ষেত্রে কিন্তু 62 টু রিজাইন এ মেম্বার স্টেট কমিশন, স্টেট কমিশনার কিন্তু তার রেজিগনেশন দিতে পারে, রাইট টু দ্য গভর্নর
এ মেম্বার অফ জয়েন্ট কমিশন অর প্রেসিডেন্টকে তুমি জানা ভালো করে। যদি কোনো সময় যদি মনে করে যে স্টেট পিএসসি রিজাইন দেবে, গভর্নরকে দিয়ে রিজাইন দিতে পারে, ওকে। বা জয়েন্ট পিএসসি বা ইউপিএসসি তো রিজাইন দিলে তো তুমি প্রেসিডেন্টকে তো ডাইরেক্ট দিচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 316 C17। তাহলে বুঝতে পারছি রিজাইনের ব্যাপারটা, কিন্তু রিমুভালটা কিন্তু মনে রাখতে হবে প্রেসিডেন্ট, কিন্তু যখন রিজাইন দিল তুই গভর্নরকেও দিতে পারে ডাইরেক্ট, বা এক্ষেত্রে কিন্তু জয়েন্ট পিএসসিকে তো অবশ্যই প্রেসিডেন্ট, আর ইউপিএসসিকে প্রেসিডেন্ট তো হবেই। দ্য এক্সপেন্সেস অফ স্টেট কমিশনে যে এক্সাম হলো 4 তারিখে যে এক্সামটা অনুষ্ঠিত হলো, সমস্ত খরচা খাচ্ছি বা ইউপিএসসি স্টেট পিএসসি ডব্লিউবিসিএস সমস্ত খরচা খাচ্ছি অবশ্যই ইউপিএসসি ক্ষেত্রে কনসেন্ট্রেট ফান্ড অফ ইন্ডিয়া, স্টেট পিএসসি ক্ষেত্রে কনসেন্ট্রেট ফান্ড অফ কনসার্ন স্টেট, ডব্লিউবিসিএস এর পরীক্ষা হচ্ছে অবশ্যই কনসার্ন স্টেটের। তাহলে দ্য এক্সপেন্সেস অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন চার্জ অন দ্য কনসিডার ফান্ড অফ দ্য স্টেট কনসার্ন স্টেট, যে স্টেটের পরীক্ষা হবে সেই স্টেট অ্যাকর্ডিং টু আর্টিকেল 322। দ্য গভর্নর মেক্স provision with respect to the number of the commission staff, their condition service। গভর্নর তো মনে করে প্রভিশন দিতে পারে চেয়ারম্যান, তো অবশ্যই অ্যাকচুয়ালি ইউপিএসসি স্টেট পিএসসি একজন চেয়ারম্যান কতজন আদার্স মেম্বার হবে সেটা কিন্তু সংবিধান নির্দিষ্ট করা নেই, পুরো ইউপিএসসি ক্ষেত্রে ডিপেন্ড করে পুরো প্রেসিডেন্ট, আর রাজ্যের ক্ষেত্রে তো গভর্নর হবেই, ওকে। এগুলো কিন্তু পরীক্ষার সময় কিন্তু ইম্পর্টেন্ট। দ্য এক্সপেন্সেস অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন চার্জ অন দ্য কনসিডার ফান্ড অফ দ্য স্টেট, এগুলো তো অবশ্যই এখনই বললাম। 317 দ্য প্রেসিডেন্ট মেক্স রেফারেন্স করতে পারে টু সুপ্রিম কোর্টকে এনি কোয়েশ্চেন যদি মিসবিহেভিয়ার, কি মিসবিহেভিয়ার, কি গিল্টি, কি অভিযোগ আনা হয়েছে, আমার এগেনস্টে অভিযোগ আনা হয়েছে, কি আমি চেয়ারম্যান, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টকে কাছে কিন্তু রেফারেন্স জানতে পারে প্রেসিডেন্ট, ঠিক আছে। তো বাই চেয়ারম্যান অর এ মেম্বার স্টেট পাবলিক সার্ভিস কমিশন ইনকোয়ারি অ্যান্ড রিপোর্ট। ইফ দ্য কোর্ট রিপোর্ট যদি দেয় হ্যাঁ রিমুভ গিল্টি, সত্যি গিল্টি করেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে প্রেসিডেন্ট রিমুভ করতে পারে। হয়ে গেল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার তোমাদেরকে দেখো এই পার্টটা তো খুব ইজি পার্ট, এটা অবশ্যই তোমরা পারবে, এটা তোমাদের বলেও দিচ্ছি আমি একবার করে। দেখো স্টেট পাবলিক সার্ভিস কমিশন ডিসচার্জ মেন কাজ কি, তোমরা জানো এক্সাম কন্ডাক্ট করে, এক্সাম হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস এক্সাম স্টেট পিএসসি আন্ডারে। A state public service commission discharge all those functions in respect to state service as does union commission in relation to union service. The protection article 320 clause G sub clause C does not apply high court staff। অবশ্যই তুমি ডব্লিউবিসিএস এক্সাম দিয়েছো, ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছো, অবশ্যই তুমি স্টেট পিএসসি দিয়েছো, কিন্তু নিশ্চয়ই হাইকোর্ট বা আমাদের আলিপুর কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টের পরীক্ষা নিশ্চয়ই পিএসসি কন্ডাক্ট করবে না, তাই না? সেটা পিএসসি কিন্তু ওটা হাইকোর্টের আন্ডারে পরীক্ষা, কলকাতা হাইকোর্ট বা আলিপুর কোর্ট বা সুপ্রিম কোর্টের পরীক্ষা সুপ্রিম কোর্ট। দ্য স্টেট লেজিসলেচার স্টেট আমাদের স্টেট বিধানসভা মনে করলে ইম্পোজ করতে অ্যাডিশনাল ফাংশন অন দ্য স্টেট কমিশন স্টেট সার্ভিস, যদি অবশ্যই ইউনিয়নের ক্ষেত্রে পার্লামেন্ট, স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেচার ইম্পোজ করতে পারে অ্যাডিশনাল ফাংশন অন দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু অল ওভার ইন্ডিয়া পরীক্ষায় আসন সংখ্যা বৃদ্ধি, নাম্বার বৃদ্ধি করতে হবে, ইউপিএসসি থেকে পোস্ট ইনক্রিজ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভার ভূমিকা থাকে। লোকাল অথরিটি পাবলিক ইনস্টিটিউশন মে কর্পোরেট অথরিটি কনস্টিটিউট বাই ল। স্টেট কমিশন শুবি কনসাল্ট করতে পারে গভর্নরের সাথে, স্টেট কমিশন আমাদের রাজ্য কমিশন মনে করলে আমাদের গভর্নরের সাথে কনসাল্ট করতে পারে। ওয়াইল ফ্রেমিং রুলস অ্যাপয়েন্টমেন্ট জুডিশিয়ারি সার্ভিস আদার দ্যান দ্য ডিস্ট্রিক্ট, যা তোমরা জানো জুডিশিয়ারি সার্ভিস পরীক্ষাটাও হয়, ঠিক আছে, স্টেট জুডিশিয়ারি পরীক্ষা অ্যাকর্ডিং টু আর্টিকেল 324। A state commission is present to the governor annual report, তুমি জানো ইউপিএসসি ক্ষেত্রে অ্যানুয়াল রিপোর্ট প্রেজেন্ট করে প্রেসিডেন্টের কাছে, স্টেটের ক্ষেত্রে রিপোর্ট প্রেজেন্ট করে গভর্নরের কাছে। দ্য রিপোর্ট অফ দ্য গভর্নর মেনশন এক্সপ্লেনিং সেপারেট কেস ওয়ার দ্য কমিশন অ্যাডভাইস নট অ্যাকসেপ্ট ফর রিজন, যদি না মনে করলে গভর্নর অ্যাকসেপ্ট নাও করতে পারে, কিন্তু কেন তুমি স্টেট কেন অ্যাকসেপ্ট করছো না সেটা কিন্তু তোমার জানিয়ে দিতে হবে। আমাদের স্টেট পিএসসি চেয়ারম্যান গভর্নরের কাছে রিপোর্ট দিল, গভর্নর ওটা স্টেট লেজিসলেচারে গিয়ে দেবে, বিধানসভা টেবিল করবে। যখন রিপোর্টটা গেল সেই রিপোর্টটা গভর্নর নাও মানতে পারে, যেমন ইউনিয়নের ক্ষেত্রে ইউপিএসসি চেয়ারম্যান রিপোর্ট দিচ্ছে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট পার্লামেন্টে টেবিল করে রাখে
নিজে নিজে দেখবে, যদি না কনসিডার করতে, যদি পরিবর্তন করতে হয়, যদি ডিনাই করে তো করতেই পারে। এটা স্টেটের ক্ষেত্রে 323(2). এবার আমরা জয়েন্ট কমিশন যেটা বলবো 323(2) একটু পড়িয়ে দিচ্ছি, হাতে একদম টাইম কম। আচ্ছা, ডিসচার্জ ফলোইং তোমরা জানো, এটা তোমাদের বলে দিই। স্টেট পাবলিক সার্ভিস কমিশন shall discharge the following function to conduct examination for appointment to the service of the state government, তুমি জানো। The advice matter relating method recruitment state service post civil service, to advise করতে পারে principal to the following in making appointment, promotion, transfer, to advise করতে পারে disciplinary matter state PSC, to advise করতে পারে সেটেলমেন্ট ক্লেম। এগুলো তোমরা নিজেরা পড়তে পারবে। মেইন যেটা পড়বো জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, ছোট্ট ডেটা, এক লাইনের ডেটা, কিন্তু এক্ষুনি তোমাদেরকে বুঝতে হবে। জয়েন্ট দ্য কনস্টিটিউশন মেক্স, সংবিধানের প্রভিশন আছে এস্টাবলিশমেন্ট এ জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন টু অর মোর স্টেট, হোয়াইল দ্য কনস্টিটিউশন ক্রিয়েট করতে পারে ইউপিএসসি, সেরকম প্রতিটা স্টেটে যেমন স্টেট পিএসসি আছে, সেরকম জয়েন্ট সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন ক্রিয়েট করতে হবে পার্লামেন্ট। ফাংশন করবে কি করে? স্টেট লেজিসলেটিভ রিকোয়েস্টে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ রিকোয়েস্ট করলো, পাঞ্জাব লেজিসলেচার, স্টেট বিধানসভা, হরিয়ানা বিধানসভা বা হিমাচল বিধানসভা ইউনিয়ন পার্লামেন্টকে রিকোয়েস্ট করলো যে আপনি একটা জয়েন্ট কমিশন বানান, তো করতে পারে। এই জয়েন্ট সার্ভিস এসপিএসসি ইটস স্ট্যাটুটরি বডি, ইট ইজ কনস্টিটিউশনাল বডি নয়। আফটার দ্য ক্রিয়েশন হরিয়ানা আউট অফ পাঞ্জাব 1966, টু স্টেট পাঞ্জাব হরিয়ানা, তোমরা জানো এখন এই মুহূর্তে কিন্তু জয়েন্ট সার্ভিস এসপিএসসি সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন আছে। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, চেয়ারম্যানকে রিমুভ করে। দ্য অফিস হেল্ড, তুমি জানো 6 ইয়ার এবং 62, একদম স্টেট পিএসসির মতো। দ্য প্রেসিডেন্টকে রিমুভ করতে পারে, সাসপেন্ড করতে পারে, এবং তুমি জানো দে ক্যান, প্রেসিডেন্ট পারে রেজিগনেশন সাবমিট করতে পারে, প্রেসিডেন্ট এনি টাইম তাকে রিমুভ করতে পারে। অ্যানুয়াল রিপোর্ট, ওই অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট, যেটা জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন কি পারফরমেন্স করেছে, অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট presented by Joint Public Service Commission to each concerned state government। তাহলে অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট ইউপি হলে, এই পাঞ্জাব হলে পাঞ্জাব পার্লামেন্টে পাঠাবে, এই স্টেট লেজিসলেচার পাঠাবে, পাঞ্জাব স্টেট লেজিসলেচার বিধানসভায় পাঠাবে, হরিয়ানা বিধানসভায় পাঠাবে, ঠিক আছে। তারপরে কিন্তু গভর্নর, দ্য রিপোর্ট ইজ প্লেসড বাই গভর্নর ইন ফ্রন্ট অফ দ্য, গভর্নরকে পাঠাবে, দ্য গভর্নর, সরি এটা বলাটা ভুল, ডাইরেক্ট নয় অ্যাকচুয়ালি, এটা ঠিক স্টেট পিএসসি কী হয়, আমাদের ডব্লিউপিএসসি করবে, আমাদের গভর্নর রাজ্য সরকারকে পাঠাবে, বিধানসভায় পাঠাবে। সেরকমই জয়েন্ট পিএসসি অবশ্যই গভর্নরকে পাঠাবে, গভর্নর আবার দুটো স্টেট পাঠিয়ে দেবে। ইউপিএসসি ক্যান অলসো সার্ভ নিড স্টেট গভর্নর রিকোয়েস্ট উইথ প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল। দেখো জয়েন্ট সার্ভিস কমিশন যদি তুমি দেখো, there may be public service commission for 2 or more states. The constitution provides that 2 or more states may agree there shall be one public service commission, ঠিক আছে, ফর গ্রুপ। তুমি জানা বলে করে প্রতিটি রাজ্যে একটা নিজস্ব স্টেট পাবলিক সার্ভিস, কেরালা পিএসসি, তামিলনাড়ু পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি। কোনো স্টেটে যদি ইকোনমিক্যালি ইনফ্রাস্ট্রাকচার যদি সেইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ যদি ডেভেলপ, মানে অতটা যদি ফাংশনিং যদি না ভালো হয়, বা ভালো বলবো না ঠিক, পাওয়ারফুল যদি না হয়, তাহলে কিন্তু মনে করলে সেই কনসার্ন স্টেট, যে স্টেটগুলোর ইস্যু একসাথে মিলিয়ে ইউনিয়নকে জানাতে পারে, ইউনিয়ন পার্লামেন্ট স্টেট লেজিসলেচারের কনসার্ন স্টেট লেজিসলেচার রিকোয়েস্টে ইউনিয়ন পার্লামেন্ট জয়েন্ট কমিশন বানাতে পারে। এর অ্যাপয়েন্টমেন্ট রিউয়াল পুরোটাই প্রেসিডেন্ট, কিন্তু যখন দেবে কনসার্ন স্টেটগুলিকে রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, সেক্ষেত্রে গভর্নরের থ্রু। ফর এক্সাম্পল দেয়ার ইজ এ জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন ফর স্টেট পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। তো এই হলো বেসিক কিছু তথ্য তোমাদেরকে দিলাম। আমাদের স্টেট পিএসসি খুবই একদিনের ক্লাস, ইজিলি তোমরা বুঝতে পেরেছো। তো এইটুকুনি রইল, অবশ্যই করে তোমরা ক্লাসে চলে আসো, তোমরা আনএকাডেমি জয়েন করো, অবশ্যই অরিজিৎ আমার রেফারেল কোড, এইটুকুনি বলে আমি ক্লাস এখানে সমাপ্ত করব। থ্যাংক ইউ।